তোরা এখানেই আনন্দ করে বেঁচে থাক। এই খালের জলেই বড় হবি, ডিম দিবি, আর সবার তাতে পেট ভরবে। বুড়িমা, তুমি এত সকালে আবার নতুন মাছ ছাড়লে নাকি? হ্যাঁ বৌমা, গতবারের চাষ তো সব শেষ হয়ে গেছে, নতুন করে শুরু করলাম আবার। এবার আরো বেশি হবে দেখো। এত পরিশ্রম এই বয়সে করছেন, শরীরে সইবে? আপনার বয়স তো আর কম হলো না বুড়িমা। গ্রামের লোকের জন্য যে এত করছেন, কে মূল্য দেবে? পরিশ্রমেরই নাম তো জীবন বৌমা। আর গ্রামের মানুষের জন্য যখন করছি, তখন দাম রাখবো খুব কম, প্রতি কিলো 5 টাকা করে, যেন গরিবের ঘরের লোকও ইলিশ মাছ রান্না করতে পারে। মা, আপনার এই দয়া কেউ কোনোদিন ভুলবে না। ওপরওয়ালা আপনাকে দীর্ঘজীবী করুন। বড় হও তোমরা, বড় হও। গ্রামের মানুষের খিদে মেটাতে হবে তো। এই নেন, 5 টাকা দিলাম, কিন্তু ওজন তো 1 কিলোর বেশি দেখছি না। আগে মাছ নাও ভাই, টাকার হিসাব পরে হবে। না না, নিতে হবে আপনাকে। আপনি তো বসে বসে লোকসান করে ফেলবেন না হলে। আর বাজারে তো এই ইলিশের কিলো 20-25 টাকা, আর আপনি 5 টাকাও ঠিক করে নিচ্ছেন না। টাকা গুনে দেখেছো বাবা, কিন্তু তাতে কি হবে? এতটুকু বিশ্বাস নেই এই বুড়ির ওপরে? না মা, তা না। আপনার কথায় অবিশ্বাস করব সেটা কি কখনো হতে পারে? 5 টাকায় পেট ভরে প্রাণ ভরে খাবো এ কদিন। সপ্তাহ ভরে আনন্দে কাটবে আমাদের ইলিশ মাছ খেয়ে। খাও ভাই, ভালো করে খাও, পরিবারকে নিয়ে আনন্দ করে খাও। এটাই তো আমার কাজের সার্থকতা। দেখলি গোপাল, ওই বুড়ির ঝুলিতে প্রতিদিন কাঁড়ি কাঁড়ি টাকা জমা হচ্ছে। 5 টাকা কিলোয় বিক্রি করে কি করে যে করে! মাছগুলো যে সোনার চেয়েও বেশি দামি রে। হ্যাঁ দাদা, কিন্তু লোকে তো ভক্ত হয়ে গেছে ওর। সরল মনে টাকা দিচ্ছে, বুড়ি ব্যাংকে ভরছে। ঠিক বলেছিস। বুড়ির এই শিয়ানাগিরির ফাঁকি তো সুযোগ লুকিয়ে আছে। আমরা যাব, মাছ নেব, টাকা দেবার ভান করব, কিন্তু আসলে দেব না। দেখ না কি করি, চল। ও বুড়িমা, আজকে বড় সড়ো ইলিশটা দেবে আমাদের। শহর থেকে অতিথি আসবে বাড়িতে, সম্মান রাখতে হবে তো তাদের। 3 কিলোর বেশি হচ্ছে রতন, এটা 15 টাকা হবে। ও অবশ্যই অবশ্যই। এই নাও, এক গোপাল, মাছটা নিয়ে। বুড়িমা ক্ষমা করবে, আজকে একটাও টাকা আনা হয়নি হাতে। কালকে সকালে এনে দেবো নিশ্চয়ই। আজকের দিনটা ক্ষমা করো আমাকে, কালকে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে রতন, কাল যেন মনে থাকে, ভুলে যেও না বাবা। বুড়িমা, আজকে একটা দেবে, ওই যে বড় মাছটা। না রতন, আজ না, আজ দিতে পারবো না। কি কথা বলেন বুড়িমা, আপনার মাছ না হলে আমাদের দিন কাটে না যে। আগের টাকা দাও রতন, 3 দিন হয়ে গেল। প্রথম দিন 15 টাকা, তারপর দিন 10 টাকা, মোট 25 টাকা বাকি। ওইটা, হ্যাঁ, ভুলেই গেছিলাম বুড়িমা, ক্ষমা করো। কালকে নিশ্চয়ই দেবো, শপথ করে বলছি তোমাকে। হ্যাঁ রতন, আমি গরিবদের জন্য মাছ বিক্রি করি, আর আমি নিজেও গরিব। খালে মাছের খাবার কিনতে টাকা লাগে, জাল মেরামত করতে টাকা লাগে। তোমরা যদি সবাই এমন করো, আমার এই চাষটা টিকবে কিভাবে? বুড়িমা, এত ভাববেন না। রতনদা কথা দিয়েছে যখন কালকে দেবে, আমরা কি বেইমান নাকি? তবুও আজ না, আগের বাকি শোধ করো, তারপরে নিও। এটাই আমার ন্যায্য কথা। বেশ বেশ, ন্যায্য কি আমিও দেখাবো। দেখি কতদিন চালাও তোমার এই ন্যায্য দোকান। চল স্যার। ঠাকুরমা, আসবো? এসো বাছা, এসো, দরজা খোলা আছে। এইগুলো নাও, আমার মা পাঠিয়েছে, বললো আপনি আজ বাজারে যাননি, তাই দিয়ে আসতে আমায়। তোর মা খুব ভালো মানুষ, তোর মাকে বলিস আমি খুব খুশি হয়েছি। কিন্তু ইলিশের খাবার তো ফুরিয়ে এসেছে, কাল নতুন কিনবে না? কি আর করি বল, আর কাল কিভাবে কিনবো বলতো? কেন, টাকা নেই?
কিন্তু তুমি তো এত মাছ বিক্রি করো। বিক্রি করি সত্যি, কিন্তু সবাই তো টাকা দেয় না বাছা। কেউ কেউ বাকি রাখে, সেই বাকির টাকায় তো খাবার কেনা যায় না। রতন কাকারা, এটা তো ভয়ানক অন্যায় বুড়িমা। তুমি কম দামে দিচ্ছ, তারা আবার তাতে যদি টাকা না দেয় কি হবে? আমি মাকে বলবো সব। না রে মা না, তোর মা জানলে খুব ঝগড়া হবে। আমি নিজেই দেখবো সব। কাল দেখি, কাল হয়তো কোনো একটা উপায় হবে, ওপরওয়ালার ইচ্ছে। বুড়িমা, আজ মাছ কেমন উঠলো? কি হয়েছে গো ঠাকুমা? এতদিন পর পর এত কম মাছ উঠছে যে আজকাল, কেন? খাবার নেই গো বৌমা, মাছের সব খাবার ফুরিয়েছে। খালে ঠিক সময় খাবার পেল না, তাতে আর বড়ই হয়নি। যারা বড় ছিল তাদেরই ধরে বিক্রি করেছি, এখন সব শেষ। কিন্তু আপনি তো বলেছিলেন নতুন খাবার কিনবেন, টাকা কি কম পড়েছে? টাকা, যে টাকা বাকি পড়ে আছে সেই বাকি টাকা তো আর হাতেই আসে না। রতন, গোপাল ওরা বিনি মাগনায় খেয়েছে বৌমা। আমার ব্যবসার পুঁজি, আমার ভালোবাসার ইলিশের খাবার সব খেয়ে গেছে স্বার্থপরের মতো। এখন আমি কি করব বুঝতে পারছি না। এ তো অন্যায়, গ্রামের সবাইকে জানাতে হবে, পঞ্চায়েতে অভিযোগ করতে হবে। না না, বেকার ঝামেলা হবে। আর ওরা স্বীকার করবে বলে তোমার মনে হয়? বলবে বুড়ি মিথ্যা বলছে। আমি থামবো না মাধবী, যতটুকু আছে তা নিয়েই লড়বো। এগুলো বাড়ি নিয়ে যাও, শ্যামলীর জন্য রান্না করো, আজ আর বিক্রি হবে না। দেখলি গোপাল, একদম শেষ হয়ে গেছে সব। রান্না করবার মতো চাল নেই, বুঝলি অবস্থা আমাদের কি হয়েছে। আমিও তো 3 দিন ভালো করে খাইনি দাদা, শুধু মুড়ি আর জল খেয়েছি। আগে তো হাট বাজারে কাজ পেতাম, এখন কেউ ডাকে না আমাকে। সব ওই বুড়ির কারণে হয়েছে। আগে আমরা যেভাবেই হোক 2 পয়সা রোজগার করতাম, এখন গ্রামের সবাই আমাদের দিকে কুকুরের মতো তাকায়। তারা সব রাসমণির পক্ষ নিয়েছে। কিন্তু দাদা, আমরা তো টাকা দিইনি ওর, ওই যে মাছগুলো সব বিনা পয়সায় খেয়েছি। চুপ, ও কথা এখন তুলিস না। এখন সমস্যা হচ্ছে আজকের রাতের খাবার নিয়ে। খিদে পেট জ্বালা শুরু করেছে এর মধ্যেই। দাদা, একটা উপায় আছে। কি উপায়? বুড়ির কাছেই যাই। পাগল নাকি? ও আমাদের মুখ দেখলে এখনই জুতো মারবে। হ্যাঁ না দাদা, আমার কথা শোনো, আমরা গিয়ে মাপ চাইবো, ভিক্ষে চাইবো, গিয়ে বলবো খুব কষ্টে আছি। সেই পুরনো দয়ালু রাসমণি বুড়িমার মতো এখনো একবার আমাদের ক্ষমা করে দাও। 1 কিলো মাছ না হয় আধা কিলো অন্তত দাও শেষবারের মতো। ওর খালে তো এখনো কিছু মাছ আছে নিশ্চয়ই। তবে আর দেরি কেন, চল। কিন্তু মনে রাখিস, আমরা ভিক্ষা করতে যাচ্ছি, খুব নরম সুরে কথা বলবি। হ্যাঁ, একটা কথা ছিল বুড়িমা। বুড়িমা, আমরা ক্ষমা চাইতে এসেছি। তোমাদের কি চাই? বুড়িমা, ক্ষমা করুন, আমাদের বড় অন্যায় হয়েছে, আমরা পাপী বুড়িমা। হ্যাঁ মা, খুব কষ্টে আছি আমরা, ঘরে চাল নেই, খিদে প্রাণ বেরিয়ে যায় যে আমাদের। আপনি দয়াময়ী, আমরা আপনার কাছে এসেছি ভিক্ষে চাইতে। একটু ইলিশ মাছ দিন, না হলে যে মরে যাব। আমাদের জন্য না হলেও অন্তত ঘরের বাচ্চাগুলোর জন্য একটু দিন। 1 কিলোই যথেষ্ট হবে আপাতত, আমাদের জন্য আর কি। রতন, গোপাল ওঠো, মাটিতে বসে থেকে লাভ নেই। আপনি দেবেন মা? আমি দিতে পারবো না। কেন বুড়িমা, একটাও দেবেন না? আমরা টাকা দেবো, পরে বলছি তো, দেবো তো সব টাকা। টাকার কথা নয় রতন, আমি এখন দুর্বল হয়ে গেছি। খালে যেতে পারি না, জাল ফেলতে পারি না, মাছও ধরতে পারি না। এই হাত, এই পা আর আগের মতো কাজ করে না। তোমাদের অন্যায়ের কারণে আমার ব্যবসা নষ্ট হয়েছে। এখন যে মাছ খালে আসে তাতে গ্রামের সবার চাহিদা মিটবে না, আর আমি পারবো না এখন মাছ তুলতে। তাই তোমরা চলে যাও। বুড়িমা, আমরা ভেবেছি তুমি যদি যেতে না পারো আমরা যাব, আমরা জাল ফেলবো, মাছ তুলবো। হ্যাঁ, তোমাকে শুধু বলতে হবে যে কি কি করতে হবে। হ্যাঁ গো বুড়িমা,
হ্যাঁ, তুমি বসে থাকবে, আমরা সব করব। মাছ তুলে এনে তোমার হাতে দেবো। তুমি শুধু বিক্রি করবে আগের মতো 5 টাকা কিলো করে, কি? হ্যাঁ, খালে যেতে পারবে? জাল ফেলতে জানো তোমরা? সে কি আর জানতে হবে? জাল ফেলা টানা ওটা তো সামান্য ব্যাপার। আর তুমি তো আমাকে আগে শিখিয়ে দিয়েছিলে একদিন, তাই না? না রতন, ব্যাপারটা শুধু জাল ফেলা টানা নয়। সবচেয়ে বড় কথা, খাল এখন আমার আগের মতো নেই। মাছ কমে গেছে সেখানে। আমরা চেষ্টা করব বুড়িমা, আপনি বলবেন আমরা করব। না, আমি বলবো না, আর তোমরাও যেও না। সেখানে যাওয়ার ঝুঁকি অনেক। তোমরা মাছ ধরতে গিয়ে উল্টে বিপদে পড়বে। ফিরে যাও। ঠিক আছে, তা তোমরা ফিরে যাও, অন্য কোনো কাজ দেখো। মাছ তোমাদের দিয়ে হবে না। বেশ, আপনি থাকুন আপনার জ্ঞানের ভান্ডার নিয়ে, আমরা আমাদের মতো চেষ্টা করব। এই দেখ, এইভাবে বাঁধতে হয়। তুই যে করছিস তাতে জাল ছিঁড়ে যাবে। তুমি তো বললে সেদিন রাসমণির জাল ফালতু, হ্যাঁ এখন আবার ওর কায়দা বাঁধছো। উফ, ওর কায়দা মানছি না, ওর বুদ্ধিটা মানছি। দেখ না, এই জালে যে ফাঁক এ দিয়ে ছোট মাছও পালাবে, তাই আমাদের দরকার আরো ঘন জাল। এতে কি কাজ হবে দাদা? আমরা কখনো পেশাদার জেলে তো ছিলাম না। পেশাদারি কিসের? মাছ তো জলে থাকবে, জাল ফেলবো, টানবো, কিছু না কিছু উঠবেই। আর মনে রাখ, আমরা শুধু মাছ ধরবো না, আমরা একটা ভালো ব্যবসা শুরু করব। ব্যবসা? হ্যাঁ, রাসমণি যেভাবে করতো আমরা সেভাবে করব না। আমরা বাজারে নিয়ে যাব, কিনবে শহরের মহাজনরা, দামও ভালো পাবো। বুড়ি যেখানে 5 টাকা নিত, আমরা নেব 20-25 টাকা, ঠিক আছে? 25 টাকা কিলো? তাহলে তো বড় লোক হয়ে যাব আমরা। তখন আর কষ্টে থাকতে হবে না। চাল ডাল ভালো কাপড় সব আসবে। বুড়ি তখন নিজেই দেখবে আমরাই হব এই খালের রাজা। হ্যাঁ, ওর ব্যবসা আমরাই শেষ করেছি, এবার আমাদের ব্যবসা শুরু হবে ওকে দেখিয়ে দেখিয়ে। কালকে সকালেই নামবো খালে, প্রথম ধাক্কাতেই যত মাছ আছে সব তুলে আনবো। জালটা আর একটু ডান দিকে ফেল, ওই খোলা জায়গা দেখছিস, ওখানেই মাছ লোকাবে সব। দাদা, হ্যাঁ আজকে ফিরে যাই, এমন দিনে খারাপ আবহাওয়ায় বিপদ হবে। বিপদ? আরে বিপদে না পড়লে রোজগার হবে কি করে? এই বৃষ্টিতেই তো মাছগুলো উপরে উঠে আসবে নিঃশ্বাস নিতে, আর এটাই তো আমাদের সুযোগ। টান 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 টান, জালটা টান। আটকে গেছে দাদা, ছিঁড়ে যাবে জাল। ওরে বাবা! না না, ছিটতে দেবো না, এই জালই আমাদের ভবিষ্যৎ। তুই নৌকা সামলা, আমি নামি জলে। না দাদা, জলেতে নামবো না, খুব গভীর আর সাপ আছে। সাপের ভয় দেখাচ্ছিস এখন? চুপ কর, চুপ কর, আলোটা ধর ভালো করে। কি ঠান্ডা রে, জালটা যে ওই শ্যাওলে আটকে গেছে একটু। উড়ি বাবা, এই দাদা, দাদা, ওই যে দাদা, ওই যে পারে। দাদা দাদা, জল জলে করে বের হয়ে আসো এখনই। দেখলি, পেরেছি না? আমি তো বলছিলাম হবে। ওরে বাবারে, মরে গেলাম রে। কি হলো, কি হলো দাদা? ও কামড়েছে, কামড়েছে, কিছু একটা কামড়েছে, সাহায্য কর উঠতে। ওরে বাবা! সাপ! দাদা দাদা, সাপে কামড় বসিয়েছে, বিষাক্ত সাপ যে। না 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 না, কিছু একটা বাদ, তাড়াতাড়ি। ওরে বাবা! ব্যান্ডেজে কাজ হবে না দাদা, বিষ ছড়াচ্ছে দ্রুত। দেখছিস না, পা ফুলে উঠেছে। এইটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়বে। কি করব, কি করব? মরবো, আমি মরবো, ওরে মরে যাবো আমি। বুড়ি রাসমণি বুড়িমা জানতো এই গ্রামের সব বিষের ওষুধ কোথায় কি হয়। ছেলেবেলায় শুনেছি তার সম্বন্ধে অনেক কথা। না না, ওর কাছে যাবো, লজ্জা করে না তোর? লজ্জা আর প্রাণ কোনটা বড় দাদা? তোর প্রাণ থাকবে নাকি লজ্জা? চল এখনই চল। ঠান্ডা জল দে, জ্বলে যাচ্ছে রে বাবা। পা ভারাবে, পা তুলতে পারছি না। গোপাল, আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছে, নড়াচড়া করতে পারছি না। গোপাল, গোপাল! না দাদা, সাহস রাখো, বিষ ওপরে উঠছে যে তোমার। হ্যাঁ, মরবো রে, এবার নিশ্চয়ই মরবো। ওই বুড়ি বলেছিল যেও না, আমরা মানিনি। দাদা দাদা, ও ছাড়া যে আর কেউ নেই এখন। গ্রামের ডাক্তারবাবু শহরে গেছে, এই ভোর রাতে কেউ আসবে না এখন। ওই একমাত্র ওই জানে কি করে বিষ নামাতে হয়। ও আর সাহায্য করবে রে? হ্যাঁ, আমরা তো ওর সর্বনাশ করেছি। আর এখন এখন গিয়ে বলবো বাঁচাও? হ্যাঁ,
কিছু করার নেই, চলো আমি তুলে নিয়ে যাই। না না, পারবো না, হাঁটতে পারবো না, আমি পারবো না, পারবো না, পারবো না। আমি কাঁধে করে নিয়ে যাব, ভোর হলে দেরি নেই। যদি দিনের আলো ফুটবার আগে না পৌঁছাই তাহলে তোমাকে আর বাঁচানো যাবে না। বুড়িমা, দয়া করে দরজা খোলো বুড়িমা। মা, দাদা মরে যাচ্ছে, সাপে কামড়েছে, ওকে বাঁচাও। ওর কি হয়েছে রে? হায় ওপরওয়ালা! মা, আমাদের মার্জনা করুন, আমরা পাপী, আমরা আপনার সর্বনাশ করেছি, কিন্তু রতন দাদাকে বাঁচান, সাপে কামড়েছে কত রাতে, বিষ উঠে এখন পা নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষমা করে দাও বুড়িমা, আমাকে মরতে দিও না বুড়িমা। কখন কামড়েছে? গত মধ্যরাতের দিকে বৃষ্টিতে খালের মধ্যে। তোকে বলেছিলাম খালে যাসনি, এখন দেখ কি হলো। তুলে আন ভেতরে, বেশি সময় নেই। কোন সাপ? দেখতে কেমন ছিল? কালো লম্বা মাথা তুলে রেখেছিল, ভালো বুঝতে পারিনি। বুঝেছি, দেরি হয়ে গেলে পাটাই কেটে ফেলতে হতো। আহ, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে রে বাবা। জ্বলবেই তো, এখন একটু সইতে হবে। ওই বাঁশের চোঙা দেখেছিস? ওতে জল আছে, ওই জল খাওয়াবি ওকে বারবার, যতবার পারিস। লোভ মানুষকে অন্ধ করে। তোকে বলেছিলাম খালে যাসনি, তুই গেলি লোভে পড়ে। তুমি আমার মায়ের মতো, আমি তোমার সব টাকা দেব, সব ফেরত দেব যদি বাঁচি। টাকা দিবি? প্রথমে মানুষ হ, তারপর টাকার কথা ভাববি। এখন বিশ্রাম নে, ওষুধ কাজ করতে সময় লাগবে। শোনো শোনো, সবাই শোনো, রতন আমাদের কিছু বলতে চায়। ভাই বোনেরা, কাকা কাকিমেরা, আমি আর গোপাল আমরা বড় পাপ করেছি। আমরা বুড়ি মায়ের কাছ থেকে মাছ নিয়েছি, কিন্তু টাকা দিইনি। লোক দেখাতে বলেছি টাকা দিয়েছি, কিন্তু আসলে দিইনি। আমরা ওনার ব্যবসা নষ্ট করেছি, ওনার টাকায় আমাদের লোভ হয়েছিল, ওনার অসুখের কারণ আমরা। আর গত সপ্তাহে আমরা আবার খালে গিয়েছিলাম মাছ ধরতে লোভে। তারপর আমি 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 সাপের কামড় খাই, আমি প্রায় মরে যাচ্ছিলাম। হে বুড়িমা, যাকে আমরা ঠকিয়েছি, যার সর্বনাশ করেছি, তিনি তার শেষ শক্তি দিয়ে আমাকে বাঁচিয়েছেন। তার ওষুধে আমার প্রাণ ফিরেছে। আমরা দুজনেই ক্ষমা চাই, রাসমণি, বুড়িমা আর বাকি সবার কাছে। আমরা শুধরবো, টাকা শোধ করবো। আমার দয়া করুন, আমাদের সুযোগ দিন। মা, আপনার কিছু বলবার আছে? মানুষের ভুল হয়, মানুষই শুধরায়। আমি রতন গোপালকে ক্ষমা করলাম, কারণ ওরা শুধরানোর চেষ্টা করছে, আর আমার মনে হয় সেই সুযোগটা দেওয়া উচিত। তাহলে চলো সবাই মিলে বুড়িমার খালটাকে আবার তৈরি করি, আগের চেয়েও ভালো করি। দেখো বুড়িমা, কেমন কাজ চলছে। হরিপদ কাকা নিজের জমি থেকে ইট এনেছে, ডাক্তারবাবু সিমেন্ট কিনে দিয়েছেন, সবাই অংশ নিয়েছে আজ। আমি কখনো ভাবিনি যে সবাই একদিন আমার জন্য এভাবে দাঁড়াবে। ওরা সত্যিই বদলাচ্ছে গো মা, ওই দেখো রতনদা নিজেই কাজ করছে। বুড়িমা, আর দুদিনে কাজ শেষ, তারপর আপনি আবার নতুন করে শুরু করুন। হ্যাঁ ভাই, এবার সবাই মিলে করব, আমার একার নয়। এবার এটা সবাই মিলে একসাথে উন্নতি করবে। কেমন লাগছে বুড়িমা? খুব ভালো লাগছে রে রতন, খুব। মনে হচ্ছে যেন খালটা নতুন জীবন পেয়েছে। আমরা আমরা মানে আমি এবং গোপাল প্রতিজ্ঞা করছি মা, এই খালের রক্ষণাবেক্ষণে আমরা করব, জল আর মাছের যত্ন আমরা নেব। আপনি শুধু বলবেন, আমরা করব। হ্যাঁ, এইভাবে দেখুন, আমরা আপনার শুধু টাকা শোধ করব না, আমরা এই গ্রামের সবার জন্য বাঁচবো। হ্যাঁ। ওরে সবাই চুপ কর, রতন আজকে খালে মাছ ছাড়বে রে বাবা। আমি সবার হয়ে খালে মাছ ছাড়ছি, দয়া করে আপনারা আশীর্বাদ করবেন, পরিমার কথা অনুযায়ী যেন ভালো করে কাজ করতে পারি। নাও ঠাকুমা, 10 টাকা দিয়ে মা বলেছে আজ দই ইলিশ রান্না হবে আমাদের। নে বাছা, ভালো করে খা, তোদের হাসি মুখ দেখেই তো আমার শান্তি।